হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পরের দিন মানে পুজোর পরের দিন সকাল সকাল মানে মার বাড়ি ছিলাম, তো চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর বাবা গেছিলো ফল মানে ঠাকুরের মানে যে প্রসাদ দিয়েছিলাম সেই ডালাগুলো আনতে। তো আমরা দুই বোন দিয়েছিলাম সন্দেশ আর মা দিয়েছিল ফল। তারপর ও বোন আর ভাই এসেছিলো, মানে তখন আমি আমাদের ঘরে গেছিলাম, ওই মানে খাবার টিফিন খেয়ে গেছিলো স্নান করাতে নিয়ে গেছিলাম। তখন ওর বোন আর ভাই এসেছিলো, তো ও ভাই বোনের সঙ্গে একটু খেলছিল। তো খেলাধুলা মানে করছিল। ওর ভাই দেখো না কীরকম লাফিয়ে লাফিয়ে মানে নাচ করেই যাচ্ছে। আর ভীষণ মজা করছিল, তিনজন মিলে খেলা করছিল। তার মধ্যে আমি মেয়েকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে বাড়ি মানে মার বাড়ি আবার চলে এসেছিলাম। আর দিদি ছিল, তো মার বাড়িতে এসেছিলাম। তো দিদিই রান্না করেছিল পালং শাক, কুমড়ো, চিংড়ি মানে আলু দিয়ে তরকারি। তো এই তরকারিটা আমি বাটিতে তুলেছিলাম, মানে ভাত খাচ্ছিলাম বলে ওই কারণে। তো এই রান্না করেছিল আর ভাত তো হবেই। তো ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য, মেয়ের শরীরটা বলছিল ভালো লাগছিল না ওই কারণে। আর করেছিল লাল লাল চিকেনের ঝোল, মানে ঝাল ঝাল ঝোলটা হয়েছিল। আমরা যেহেতু বলেছিলাম মাছ আনার কথা মাকে, তো মা মাছ পায়নি, তো চিকেন নিয়েই চলে এসেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো সন্ধেবেলা আবার বাড়ি এলাম, মানে পাশাপাশি মার বাড়ি আমার বাড়ি পাশে যেহেতু, তার সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে মার বাড়িতে গেলাম। মা তখন সন্ধে মার দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়েছিল। আর এইদিকে আমাদের দেখো দুই মেয়ে, মানে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ঘরটাকে কীভাবে ময়লা করে রেখেছে খাট ফাট। তা ওদের সঙ্গে আমাকেও দেখিয়ে দিলাম একটু, মানে আমি মানে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে এসেছি, তো চোখ মুখ ফোলা টোলা। আর এদিকে এরা এত দুষ্টুমি করছে, আমি বলছি বলে আমার মেয়েও আমাকে বকছে আর আমার দিদির মেয়েও বকছে। আরও বিশেষ করে বলছি যে এরা দুজন দেখো কি দুষ্টু, বন্ধুরা তোমরা দেখো। তো ওই জন্য আমার দিদির মেয়ে রেগে যাচ্ছে আমার উপর, রেগে দেখছে। আমি বলছি এই মেয়েটা তো বেশি দুষ্টু, তো আরও রেগে যাচ্ছে, ওই জন্য ক্যামেরার সামনে এসে করবে। তারপরে সন্ধেবেলা আমরা আবার রেডি হয়ে একটু বেরিয়েছিলাম ঘুরু মানে মেলা ছিল যেহেতু কম বেশি, তো একটু বেরিয়েছিলাম। আর দিদির আবার ওপারে যাওয়ার কথা ছিল সোনার দোকানে, তো ওই কারণে গেছিলাম। তো আমি মেলার যে আমাদের পাড়ার যে মেলাটা হয়েছিল, যে সামনে মানে এত লাইটের যে এটা দেখিয়ে এলাম শিব ঠাকুরের তোমাদেরকে। তো মানে শিব ঠাকুর দিয়ে মানে লাইটের এটা করেছে। আর তারপর আমি দিদি টিদি তা মেলার মধ্যে আবার দেখা হলো বদ্দিদের সঙ্গে, তো একসঙ্গেই সবাই মিলে আসছিলাম। তো দিদি বলল সোনার দোকানে যাবে, তো ওই জন্য সোনার দোকানে গেছিলাম। কী কারণে সোনার দোকানে গেছিলাম ওইটা তোমাদেরকে জানালাম না। দিদি মানে সোনা নিয়ে গেছিলো, তো ওই সোনাগুলো নিয়ে দেখছিলাম, মানে কিছু বানাবার অবস্থা, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো ওই সোনার দোকানে আমার মেয়ে আর দিদির মেয়ে দেখো ওখানেও গিয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো মানে যেখানে যাবে দুজন মানে বক বক করতেই থাকবে, ঘরে থাকলেও বক বক করবে যে। আর দেখো যে বসার সিটটার মধ্যে আমার মেয়ে শুয়ে পড়েছে, কোনো মানে আছে? তারপর বাড়ির দিকে আমরা চলে আসছিলাম, আসার পথে আমার দিদির যে মানে ওই যে বদ্দির দেখালাম তার বৌমা, তো ওই বৌমার সঙ্গে মানে বৌমাও আমাদের মানে বাড়িতে আসছিলো, তা ওর সঙ্গে দেখা হয়ে গেলো। তো একসঙ্গে সবাই মিলে বাড়িতে আসছিলাম। তা ওরা আর এলো না, কারণ ওরা মেলায় একটু ঘুরে যাবে বলে, ওই কারণে দিদিরা চলে গেল আর আমরা সব বাড়িতে চলে এলাম। তো আমরা কিনে এনেছিলাম পকোড়া আর রোল। তো আমার মেয়ে খাচ্ছিল পকোড়া, আর এইদিকে রোল হচ্ছে আমার দিদির মেয়ে খাবে। তা ও রোলের ভেতরে যে শসা সস টস ওইগুলো কিছু খায় না, যেই কারণে ও রোলটাও মানে দিদি ওইগুলো বের করে ওকে দিচ্ছে। তারপর বাড়ি চলে এসেছিলাম মার বাড়ি থেকে, দিদিরাও চলে গেছে, আমরাও চলে এলাম। মেয়ে কী খেলনা মানে কিনেছে তোমাদেরকে ওই সবই দেখাচ্ছে। তো ওই যে একটা বালিশ মতন মানে কুশান মতন যেটা, সেটা নিয়েছে। আর এই যে হাতের মধ্যে কি অনেক রকম কালার, এটাকে কি বলে আমার নামটা মনে আসছে না, ওইটা আমার বড় মানে বদ্দির মানে বড় জামাইও দিয়েছিল। আর এই চশমার সঙ্গে এই ফোনটা ছিল, এটা ওর বাবার কাছ থেকে পুজোর দিনকে নিয়েছিল, কারণ ফোনটা ভালো না, ওইটাই মানে চেঞ্জ করতে মেলায় গেছিলাম, কিন্তু মেলা উঠে চলে গেছে আর চেঞ্জ করা হলো না। তারপরে ক্লিপের পাতা নিয়েছিল, আর তারপর কী সব পেন মানে ছোটো ছোটো মানে জিনিসগুলো কিনেছিল। তার মধ্যে একটা নকল সাপও ছিল, সেই সাপটা ওকে দেওয়া মানে নেই এখন। সাপটা মানে পুজোর দিন সকালবেলায় ওই পাশে ওই কাকিমার কাছ থেকে কিনেছিল। আর এই জুসটা কিনে দিয়েছিল আমার জামাইবাবু, কারণ ওই জুসটা ওর ঠান্ডা ছিল বলে ওকে খেতে দিইনি, বলেছিলাম গরম হবে। তারপর কারণ মেয়েরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, আমারও ছিল, ওই কারণে। আজকের ব্লগটা ছোট, খুব একটা বড় না।
আজকে এখানেই রাখলাম, আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।